আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমি নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিই। প্রথমত আমি এখানে 6টা আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো আমি ছিলে কেটে নিব। দেন আমি সবগুলো আলু ছিলে নিয়েছি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই মতো কেটে নেব। দেন আমি সবগুলো আলু কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। আপনারাও চেষ্টা করবেন সেম এরকম কেটে নেওয়ার জন্য, ঠিক যেরকম বাইরের রেস্টুরেন্টগুলোয় ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় ঠিক সেই রকমই কেটে নিতে হবে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই সিদ্ধ করার জন্য আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছি। পানি বসিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি পানি ফুটিয়ে নেব। দেন আমার পানি ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আমি আলুটা ঠিক 6 মিনিট সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না, তাইলে আলুগুলো ভেঙে যেতে পারে, সেই ক্ষেত্রে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না। তো আমি 6 মিনিট সিদ্ধ করে নেব। দেন আমি আলুগুলো 6 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে তারপর আমি ঠান্ডা পানির ভিতরে দিয়ে দেব। এখানে আপনারা ফ্রিজের ঠান্ডা পানিটা ইউজ করবেন। এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই। পুরোটা ফ্রেঞ্চ ফ্রাই যখন উঠাই নেওয়া হবে তখনই সাথে সাথে আপনারা দিয়ে দেবেন ঠান্ডা পানির ভিতরে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দেওয়ার পর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে এখন দিয়ে দিচ্ছি বাটির ভিতরে। ঠান্ডা পানিতে দেওয়ার পরে আমি যতক্ষণ পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে ঠান্ডা পানিতে আপনারা রেখে দেবেন। আমি এভাবে করে রেখে দিচ্ছি। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠান্ডা হতে 15 মিনিটের মতো টাইম লেগেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেন আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এভাবে করে রেখে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই থেকে পুরোটা পানি আমি ঝরিয়ে নিয়েছি। তারপরে আপনারা টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। আমি সেমভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি ভালোভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মেখে নেব। এখানে আমি 4 চামচের 3 চামচ দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে করে আমি মেখে 4 ঘন্টার জন্য রেখে দিব। এভাবে করে আমি বক্সে রেখে দিয়েছি। 4 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল গরম করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার পর আমি 6 মিনিট ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার পর আমি আলতোভাবে নেড়ে নিচ্ছি যাতে করে ভেঙে না যায়। তা আমি 6 মিনিট ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নেব। উঠেই আমি রেখে দেব। দেন আমি এখন উঠিয়ে নিচ্ছি। উঠেই আমি রেখে দেব 2 ঘন্টার জন্য, যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়। 2 ঘন্টা পর ফিরে এসেছি। আপনাদের দেখতে হবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো পুরো ঠান্ডা হয়েছে কি না। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আবার ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি তেলটা আবার গরম করে নিচ্ছি। আমি সেম তেলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে দেওয়ার পর আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 4 মিনিটের মতো দেন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করে দেবেন। তো এখন আমি একটু সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। তা আপনাদের কীরকম লাগছে? আপনারা যারা কখনো ফ্রেঞ্চ ফ্রাই বানান নাই তারা এই ভিডিওটা দেখে ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে ট্রাই করতে পারেন। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।